আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতোই আবারও তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। মজার একটা রেসিপি, সুজির রোল ভাপা পিঠা। সুজির রোল ভাপা পিঠাটা অনেক টেস্টি, অনেক মজা। একবার করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আমি যেভাবে করে দেখাচ্ছি সেই প্রসেসিংয়ে তোমরা করবা, অনেক মজা হবে। চলো আমি পিঠাটা শুরু করি। আমি প্রথমে হাফ কাপ সুজি নিয়েছি। আমি হাফ কাপ সুজির সাথে আমি কুসুম গরম পানি অ্যাড করব। পানিটা অল্প অল্প করে দিব। আমি কি কি দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। আমি এই যে পানিটা দিচ্ছি। আমার হাফ কাপ সুজিতে হাফ কাপই পানি লেগেছে। আমি আধা ঘন্টা সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আধা ঘন্টা পর ফিরে এসে এবার লবণ দিলাম স্বাদ মতো, আর বেকিং পাউডার দিব হাফ টেবিল চামচ, চা চামচের হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিলাম। সুজিটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম শুধু পানি দিয়ে মেখে। তারপরে এবার ভালোভাবে এটা ফেটাই নেব। ভালোভাবে ফেটাই নিতে হবে। তোমাদের ইয়াটা দেখাচ্ছি, দেখো এরকম ঘনত্ব হবে। খুব একদম নরমও না, খুব ইয়াও না। আর আমি এই ভাপা পিঠাটাই গ্লাসে করব। একটা ইউনিক একটা ভাপা পিঠা গ্লাসে করলে অনেক মজা লাগে দেখতে, খাইতে অনেক মজা লাগে। একটু সুন্দরভাবে পরিবেশন করলে যে কোনো জিনিসই অনেক অসাধারণ হয়ে যায়। সাধারণ জিনিস অনেক অসাধারণ হয়ে যায়। এই যে আমি এটা নারকেলের পুর করে রেখেছিলাম, যেটা নাড়ু পাকে ওরকমভাবে শুধু গুড় দিয়ে আমি নারকেলটাকে জাল করে রেখেছিলাম। দিয়ে হাতে এইভাবে নাড়ু পাকার মতো একটু লম্বাটে শেপ করলাম, করে সুজির ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। আমি আগে থেকে হাঁড়ি বসায় রেখেছিলাম, একটা পানি দিয়ে রেখেছিলাম হাঁড়িতে। আর গ্লাসটা যেহেতু নড়ে যাবে এই কারণে আমি একটা পাতিল দিয়েছি, তোমরা যে কোনো একটা পাতিলে দিতে পারো। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমি চেক করে তোমাদের দেখাচ্ছি পিঠাটা হয়েছে কিনা। দেখো একদম ক্লিন, পরিষ্কার একদম কাঠিটা উঠে এসছে। এটা টুথপিক দিয়ে আমি এটা চেক করলাম। একদম সহজ আর একদম তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট। এই নাস্তাটা যখন ইচ্ছে করবে ঝটপট তৈরি করে খাওয়া যায়। যে যা চাকু দিয়ে একটু সাইড দিয়ে সরিয়ে নিলে একদম সুন্দরভাবে এটা উঠে এসে। দেখো কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও লাইক করো, আর কমেন্ট করে জানাও যে আমার রান্নাগুলো কেমন লাগে। দেখো আমি তোমাদের এবার কেটে দেখাচ্ছি। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভিতরটা। আর একটু গরম অবস্থাতেই কাটা লাগবে জিনিসটা, খুব ঠান্ডা হয়ে গেলে কাটতে আবার একটু কষ্ট হয়ে যায়। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। নারকেলের পুরটা আমি তোমাদের দেখাইনি করা, একদম সহজ নারকেলের পুরটা। আমি আবারও বলে দিচ্ছি, শুধু নারকেল আর গুড়, চিনি দিলেও দিতে পারো, সমস্যা নাই, দিয়ে জাল করে একটা নাড়ু পাকাও, এরকম নাড়ু পাকানোর মতো করে তাকটা করে নামাই নিতে হবে, যেন হাতে জানে এটা সুন্দরভাবে রোলের মতো শেপ করা যায়। একদমই সহজ, এই কারণে আমি নারকেলের পুরটা আমি দেখাই নাই। দেখো কত সুন্দর হয়েছে। একটা পিঠাই 2-3 জন মিলে খাওয়া যাবে। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।